তারপর 16 নম্বরে বলবো শিপিং ডকুমেন্টস নিয়ে। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আফটার শিপমেন্ট সে আপনাকে কি কি শিপিং ডকুমেন্টস দিবে এগুলো আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। বেসিক্যালি যে বেসিক যে শিপিং ডকুমেন্টস গুলো আছে ওইগুলো তো থাকবেই, পাশাপাশি আপনার যদি স্পেশাল কোনো ধরনের শিপিং ডকুমেন্টস থাকে, লাইক আপনার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, ফুমিগেশন সার্টিফিকেট, নন রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, এই ধরনের যদি কোনো সার্টিফিকেটের আপনার প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনি প্রফর্মা ইনভয়েসে উল্লেখ করে দেবেন। দেন 17 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রফর্মা ইনভয়েসের জন্য, কেননা প্রফর্মা ইনভয়েসের এগেইনস্টে কিন্তু আপনার এলসিটা ওপেন হবে এবং এলসিটা কোথায় যাবে, কোন ব্যাংকে যাবে, কার কাছে যাবে, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্টের নাম, তারপর সুইফট কোড, আইবিএএন নাম্বার, এই জাতীয় সকল ইনফরমেশন কিন্তু আপনার এই প্রফর্মা ইনভয়েসে লাগবে। বাট সেলস কন্ট্রাক্টে আপনার ব্যাংক ডিটেলসের প্রয়োজন নেই, কারণ সেলস কন্ট্রাক্টে ব্যাংক ডিটেলসের ইনফরমেশনটা খুব একটা কার্যকর না।